হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস ড্রিম। যেহেতু কাজের জন্য আমার ভাই এবং ভাইয়ের বউ দুইজনই মৌলভীবাজার থাকে, তো বাড়ি আসছি, ওদেরকে তো দেখতে যাইতেই হবে। আর সেই জন্য প্রচুর বৃষ্টির মধ্যে বাড়ি আসার 2 দিন পরেই এত বৃষ্টি হইতেছিল, সেই বৃষ্টির মধ্যে আমি তুর্যাকে নিয়ে চলে গেছি বাসায় গিয়ে। এই যে আমার লক্ষ্মী বৌমণিকে দেখতেছি, মানে বৌমণিকে দেখার জন্য চলে গেছি। বৌমণিও আমাকে দেখে অনেক খুশি। আমরা দুইজন আড্ডা দিতেছিলাম, আর তুর্যাকে নিয়ে যাওয়ার জন্য আড্ডা আরও জমে উঠছে, কারণ আমরা দুইজন কি গল্প করব। তুর্যার কাছ থেকে আমাদের পাড়ার কে কোন প্রেম করে, কে কোন মানে বিষয় নিয়ে ঝামেলা করছে, এইগুলা মানে খুব বিশদভাবে জানা যায়। আর এই যে এইদিকে বৌমণির এই ব্যাংক দেখে আমি হাসতে হাসতে শেষ। জয় মা লক্ষ্মী দিদির ব্যাংক। আমাদের আসা উপলক্ষে বৌমণি লাল লাল চিকেন রান্না করতেছিল। আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ ভাই চিকেনের ঝোলটা এত সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে এইদিকে পোলাওটাও হইতেছিল, পোলাওটাও যথেষ্ট টেস্ট হয়েছে। তো আমরা পেট ভরে খেয়ে দিয়ে আমি আর তুর্যা শুয়ে তুর্যাকে বলছি একটা কবিতা বলার জন্য। তুর্যা কবিতা বলতেছে। তুর্যার একটা কবিতা শুনে আমি অবাক হয়ে ঘুমায়ে পড়ছি ওই দিনের মতো। পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠেই বৌমণির শাড়ি পরে ছাদে চলে গেছি, কারণ বৃষ্টি থামতেছেই না, ছবি কখন তুলবো। আর বৌমণির এত সুন্দর সুন্দর শাড়ি আমি পরার সুযোগই পাই না। তো একটা শাড়ি পরে কতক্ষণ পোজ নিয়ে সুচিকে দিয়ে ভিডিও শ্যুট করাইছি, ছবি তুলছি। তারপর নিচে এসে দেখি উমা, আমাদের তমা আপাও চলে আসছেন। তো তমা আপা আসা উপলক্ষে বৌমণি আর তমা আপা মিলে বানাইতেছিলেন হচ্ছে গিয়ে ওই কি বলে ডাল পুরি। তো ডাল পুরি বানাইতেছেন, মানে বৌমণি বানাই দিছে, তমা ভাজতেছিল। আমি গিয়েই আমি আর কি করবো, আমি তো কোনো কাজই করি না, আমি শুধু বসে বসে খাই আর ঘুমাই। তো ওরা ভাজতেছিল, আমি এখানে সাথে সাথে খাইতে বসে গেছি। এরপরে হচ্ছে গিয়ে তোমাকে নিয়ে একটু বের হয়ে গেছি, কারণ ভাই টাকা দিয়েছে, শপিং করতে হবে। তো আমরা শপিংয়ে চলে গেছি। শপিং বলতে কি, আমাদের টুকটাক জিনিস দরকার ছিল, তো সেইগুলা কিনতে গেছিলাম। আর আসলে কি, আমাদের সিলেটের থেকেও মৌলভীবাজারে খুব সুন্দর সুন্দর কানের দুল, ওড়না এগুলো পাওয়া যায়। আর সিলেটের থেকেও সস্তা আমার কাছে মনে হয়েছে ওইখানে। বাট কিছু কিছু জিনিস আছে অনেক এক্সপেন্সিভ, মানে মৌলভীবাজার মানেই মনে করে মানুষ লন্ডনে, সেই জন্য দাম বাড়ায় দেয় সব কিছু। তো এই যে এই টপগুলা কিনে আনছিলাম মৌলভীবাজার থেকে, কত সুন্দর দেখুন। এগুলা সিলেটে কিনতে গেলে 80 টাকা 90 টাকার জোড়া বলে, অথচ আমাদের মৌলভীবাজারে এগুলা 30 টাকা করে বিক্রি করে। তো আমরা পরে আবার ওই পরের দিন বিকেলবেলা আমরা চলে আসছি হচ্ছে গিয়ে বাড়িতে, কারণ আমাদের পাশের বাড়িতে গায়ে হলুদ ছিল আর আমরা ইনভাইটেড ছিলাম। তো আমরা গেছি, আমরা যাইতে যাইতে মোটামুটি গায়ে হলুদ শেষের পথে। তো গায়ে হলুদতে গিয়ে আমরা, যে জামাই ছিল, দামান বলে আমাদের সিলেটি ভাষায়, তো ওনার সাথে কিছু ছবি তুলছি। আর ওই দিন আমরা সপরিবারেই আমরা লাল পোশাক পরে গেছিলাম গায়ে হলুদ উপলক্ষে। তো মা কাকিমণি ওনাদের সবার সাথে বসেছিলাম কতক্ষণ। তারপরে এই যে বিয়ে মানে গায়ে হলুদে গিয়ে আমাদের একজন স্পেশাল চাইল্ডের সাথে দেখা হয়েছে, একটা দেব শিশু। তো আমরা ঘরে যাওয়ার পর কাকিমণি আমাদেরকে বসাইয়া মিষ্টি টিষ্টি খাওয়াইলেন আর কি। আর এই যে এই ধামালটা হচ্ছে আমাদের আমাদের সিলেটের একটা রিচুয়াল বা একটা কি বলবো ট্র্যাডিশনাল আর কি একটা বিষয়। বিয়েতে এই ধামাইল হবেই। পরের দিন আমরা 2 বোন মন খারাপ করতে করতে চলে আসছি সিলেটে। কি আর করার, ছুটি শেষ, খেলনা ফতে গল্পও শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।